আপনাদের সবাইকেই জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা চলে এসেছি নদিয়া জেলার কল্যাণীর ঐতিহ্যবাহী রথতলা শ্রীকৃষ্ণরায়জি মন্দিরে, যেখানে প্রায় 250 বছরের পুরনো ঐতিহ্য আজও একই ভক্তি আর মহিমায় জীবন্ত। চারিদিকে শুধু মানুষের ঢল, বাতাসে ভেসে আসছে হরিনাম সংকীর্তনের সুর, ঢাক ও কাসরের ধ্বনি। পুরো এলাকা যেন ভক্তি আর আনন্দের এক অপূর্ব মিলন মেলায় পরিণত হয়েছে। সুসজ্জিত রথে বিরাজ করছেন শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত একসঙ্গে রথের দড়ি টানছেন। বিশ্বাস, এই পবিত্র মুহূর্তেই রথের দড়ি স্পর্শ করলে জীবনে আসে সুখ, শান্তি ও ঈশ্বরের আশীর্বাদ। রথযাত্রা শুধু আমাদের ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষের হৃদয়ে মিলনের এক মহা উৎসব। এই পরিবেশে ভাষায় প্রকাশ করা কঠিন, এটি অনুভব করার বিষয়। এবার চলুন আপনাদের জানিয়ে দিই কীভাবে এখানে আসবেন, অর্থাৎ আমাদের কৃষ্ণরায়জি মন্দিরে কিভাবে আসবেন। আপনি যদি শিয়ালদা, হাওড়া বা শান্তিপুর লাইনের দিক থেকে আসেন, তাহলে কল্যাণী অথবা কাস্তাপাড়া স্টেশনে নামবেন। সেখান থেকে অটো, টোটো বা 27 নম্বর বাস খুব সহজেই পৌঁছে দেবে আমাদের রথতলা কৃষ্ণরায়জি মন্দিরে। জনপ্রতি ভাড়া মাত্র 20 থেকে 30 টাকার মধ্যেই নেবে। আমরাও বাসের জন্য অপেক্ষা না করে টোটোয় চেপে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম মন্দিরে। চারিদিকে শুরু হয়েছে প্রাণ ভরে হরিনাম সংকীর্তন। সেই মন মুগ্ধকর পরিবেশ যেন সবাইকে ভক্তির সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মন্দিরের সামনে থেকে ফুল কিনে আমরা সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করেই চোখে পড়ল শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। প্রতিটি কোণ যেন ইতিহাস আর ভক্তির গল্প। কল্যাণী রথতলা শ্রীকৃষ্ণরায়জি মন্দির প্রায় 250 বছরের ঐতিহ্য বহন করে চলেছে। কল্যাণী রথতলা ঐতিহাসিক শ্রীকৃষ্ণরায়জি মন্দির বাংলার প্রাচীন স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এই সুদৃশ্য আটচালা মন্দির, যার গায়ে রয়েছে অপরূপ পোড়ামাটির টেরাকোটার কারুকাজ। এই শিল্পকর্মে ফুটে উঠেছে বাংলার ঐতিহ্য, ধর্মীয় ভাবনা এবং শিল্পকলার অসাধারণ সৌন্দর্য। মন্দিরের নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কলকাতার ধর্মপ্রাণদাতা ও সমাজসেবী স্বর্গীয় নিমাইচরণ মল্লিক এবং গৌরচরণ মল্লিক মহাশয়। তাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই মন্দির আজও ইতিহাস, ঐতিহ্য এবং ভক্তির এক উজ্জ্বল নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। প্রতি বছর রথযাত্রার সময় এই মন্দির ও রথতলাকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। ভক্তির সুর, হরির নাম সংকীর্তন এবং রথযাত্রার আনন্দে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। আপনি যদি ইতিহাস, ঐতিহ্য ও বাংলার প্রাচীন স্থাপত্যকে ভালোবাসেন, তবে অবশ্যই কল্যাণী রথতলা শ্রীকৃষ্ণরায়জি মন্দির একবার দর্শন করা উচিত। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কল্যাণী রথতলার ঐতিহাসিক শ্রীকৃষ্ণরায়জি মন্দিরের অন্যতম আকর্ষণ হল এখানকার কষ্টি পাথরের শ্রী কৃষ্ণরায়জিউর বিগ্রহ। শিল্প সমৃদ্ধ এই প্রাচীন বিগ্রহ ভক্তদের কাছে গভীর শ্রদ্ধা ও ভক্তির প্রতীক। প্রতিদিন বহু ভক্ত এই বিগ্রহের দর্শন ও পূজা করতে মন্দিরে আসেন। প্রতিদিন সকালে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয় আমাদের দেবদেবীর মূর্তি, কিন্তু আজকে যেন একটু বেশি সুন্দর লাগছে। আর আমাদের এই প্রাচীন মন্দির কিন্তু অনেক ঐতিহাসিক রহস্য আছে, সেটাও আমরা কোনো এক ভিডিওতে তোমাদেরকে জানাবো। আর এত সুন্দর কারুকাজ, যারা এই মন্দিরটা দর্শন করতে এসেছে তারা কিন্তু প্রতিবার রথের সময় এই মন্দিরে এসেছেন এবং দর্শন করেছেন আর পূজা দিয়েছেন। এবার চলুন আমরা সাক্ষী হই রথ টানের সেই অসাধারণ মুহূর্তে। আজ রথযাত্রা উপলক্ষে কল্যাণী রথতলায় ভোর থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে। সকলের চোখে মুখে ছিল ভক্তি ও উৎসবের আনন্দ।
রথ টানার শুভ মুহূর্তের অপেক্ষায় সবাই রথের দড়ি হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বৃষ্টি শুরু হয়। তবুও ভক্তদের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। অনেকেই ছাতা মাথায় দাঁড়িয়ে অধীর আগ্রহে রথ টানার অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর বৃষ্টি কমতেই আবার শুরু হয় রথ টানা। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক, আর ভক্তদের উৎসব নতুন প্রাণ ফিরে পায়। এই স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন বহু দর্শনার্থী ও আলোকচিত্রী। রথযাত্রার প্রতিটি দৃশ্য, ভক্তদের আবেগ, বৃষ্টি ভেজা পরিবেশ এবং রথ টানার সেই পবিত্র মুহূর্ত সবার মনে এক বিশেষ স্মৃতি হয়ে রয়ে যাবে। জয় জগন্নাথ। সামনের বছর আবার দেখা হবে। এত ভক্তের মধ্যে আমিও কিন্তু উপস্থিত ছিলাম, আর এই রথ টানার অসম্ভব একটা লোক কিন্তু আমারও প্রতি বছর থাকে। তাই আমিও কিন্তু রথ টানার জন্য রথ টানের দড়িতে হাত দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত রয়েছে, আর এই ভক্তের মাঝে কিন্তু দড়ি ধরা খুবই কিন্তু কষ্টের। তবুও অনেক তাড়াতাড়ি গিয়ে রথের দড়িটা ধরে রেখেছিলাম। ভিড়ের মধ্যে শুধু আমি না, আমার মতন অনেক ভক্ত আছে যারা দড়ি ধরে টানতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, আবার উঠেছে, আবার দড়ি টেনেছে। এরকম করে কিন্তু প্রত্যেক বছরই আমাদের রথের টান শুরু হয়। এইবার দেখুন, রথ টানা হয়ে যাওয়ার পরই ভক্তরা অনেক প্রসাদ দেয় রথেতে। সেই প্রসাদ কিন্তু সবাই আঁচল পেতে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, আর রথ টানের পরেই কিন্তু সেই প্রসাদ বিতরণ হয়। আর এই লুটের বাতাসা নেওয়ার জন্য কিন্তু ভক্তরা নিজেদের আঁচল পেতে দাঁড়িয়ে থাকে, কেউ ছাতা উল্টে দাঁড়িয়ে থাকে, যাতে প্রসাদটা তাদের ছাতার মধ্যে পড়ে বা তাদের আঁচলে পড়ে। আর এই প্রসাদ কিন্তু নেওয়ার জন্য প্রচুর ভক্ত সকাল থেকে অপেক্ষা করে। আর এই রথের দড়ি কিন্তু আরও একবার টান হবে। প্রথমে উঠেছিলেন প্রভু বলরাম, তাই এক টান দেওয়ার পর প্রসাদ বিতরণ হচ্ছে। এরপরে কিন্তু অপেক্ষা করব আমরা প্রভু জগন্নাথ এবং মা সুভদ্রা দেবীর জন্য। এরপর ওনারা আসার পর কিন্তু আরও একটা টান হবে, এবং রথটা যেখান থেকে টান দেওয়া শুরু হলো সেইখানে কিন্তু আমাদের আবার উল্রথের সময় সেইখানেই কিন্তু আবার রথটা নিয়ে আসা হবে। আর আমাদের এই রথটা যেহেতু অনেকটাই বড়, বেশি দূর নিয়ে যাওয়া সম্ভব না, তাই রথটা টেনে নিয়ে এই আম গাছটা অবধি আনা হয়। আবার উল্রথের সময় যেখান থেকে এখন দেখতে পাচ্ছেন রথটা দাঁড়িয়ে আছে, সেইখানেই কিন্তু রথটাকে নিয়ে আসা হয়। আর সারা বছর কিন্তু রথটা এখানেই থাকে আমাদের। তারপরে শুরু হবে আমাদের ভোগ বিতরণের পালা। এরপর দেখতে পাচ্ছেন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওই পেছনে রথের পেছনে যে মন্দিরের চূড়া দেখা গেল, আমাদের কিন্তু সেই মন্দিরের পেছনে কিন্তু ভোগ বিতরণ হবে। এবং মন্দিরে ঢোকার আগেও কিন্তু একটা ক্যাম্প করা হয়েছে, সেখানেও কিন্তু ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হবে। যেহেতু এবছর প্রচুর ভক্ত এসেছে, প্রচুর ভক্তের সমাগম হয়েছে, তাই দু জায়গায় প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এক জায়গায় দিতে গেলে পরে অনেক সময় অনেক ভক্তরা প্রসাদ পায় না, তাই জন্য এবছর প্রচুর প্রসাদের আয়োজন করা হয়েছে এবং প্রচুর ভক্ত এসছে। এইপর চলে যাব আমরা ভোগ নিয়ে মেলাতে। যেহেতু এবছর না, প্রত্যেক বছরই সোজা রথ এবং উল্টো রথ এই দুটো টাইমেই কিন্তু দিনের বেলাতে মেলাটা খোলা থাকে, আর অন্য সময় মেলাটা বিকেলের দিকে খোলা থাকে। তাই ভক্তরা রথ টান দেখে চলে যাবে মেলা দেখতে। আমিও চলে গেছিলাম মেলা দেখতে। চলো দেখাই মেলায় কী কী জিনিস উঠেছে। রথ টান দেখেই আপনারা চলে যাবেন সোজাসুজি মেলাতে। আর এই মেলাতে ঢুকে কিন্তু প্রথমেই দেখতে পারবেন এই দাদা কিছু হ্যান্ডমেড কাঠের দেবদেবীর মূর্তি নিয়ে বসে আছেন। এখানে কিন্তু প্রভু জগন্নাথ থেকে চৈতন্যদেব এবং অনেক হাতের শিল্পকলা রয়েছে, যেমন বাঁশি রয়েছে, মাছ রয়েছে, পাখি রয়েছে, গণেশ রয়েছে, এরকম অনেক রাজরাজা রয়েছে যেটা উনি নিজে হাতে তৈরি করেছেন। এবং খুব সুন্দর হ্যান্ডমেড এই ক্রাফটগুলো। আপনারা অবশ্যই কিন্তু একটা নিতে পারেন। তারপর চলে যাবেন, দেখবেন পাশেই রয়েছে সফট টয়। আর সারা বছর কিন্তু এনারাও বসে থাকে মেলার অপেক্ষায়। তারপরে আমাদের মেলার পাশেই রয়েছে একটা মকটেলের দোকান, যেখানে অনেকেই গলা ঠান্ডা করার জন্য আসছে, আপনারাও আসবেন। এবং সামনেই মন্দিরটা কত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। তারপরে রয়েছে আমাদের প্রভু চৈতন্যদেবের মূর্তি, আর ঠিক তার নিচেই একজন কিছু দেবদেবীর ফটো ফ্রেম বিক্রি করছেন। আর আমরা কিন্তু এসে প্রথমে এই প্রভু চৈতন্যদেবের মূর্তিটাই দর্শন করি। আর এত অপরূপ দৃশ্য
আপনাদের মন ভরে যাবে। তারপরে আসবেন, আরও একটা সফটওয়্যার দোকান আছে, এখানে অনেকগুলি সফটওয়্যার দোকান আছে। বাড়িতে বাচ্চা কাছে থাকলে পরে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে সফটওয়্যার নিয়ে এবং পুতুল নিয়ে আপনারা তাদেরকে গিফট করতেই পারেন। তারপরেই আরও কিছু দোকানে গেছিলাম, যেখানে সুন্দর সুন্দর বারবি পুতুলের মতন অনেক পুতুল তৈরি করেছেন, হাতে তৈরি করা পুতুল। তারপর আমাদের মেয়েদের পছন্দের কিছু কসমেটিক্সের দোকানেও গেছিলাম, সেইখানেও কিন্তু বিভিন্ন রকমের জিনিস, ক্লিপ, তারপরে চুড়ি, কানের, অনেক কিছুই রয়েছে যেখানে আপনাদের পছন্দ হবেই। তারপরে বাচ্চাদের কিছু দোকানে দেখলাম হেয়ার ব্যান্ড রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, যেগুলো সব কিছুই এখন এই ভিডিওতে বলা যাচ্ছে না। যারা যারা এখনও পর্যন্ত রথতলা কল্যাণী রায়জিউ মন্দিরে আসেননি অবশ্যই আসবেন এবং মেলাটা ভিজিট করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং নিত্যদিনের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এখানে আছে যেগুলো আপনাদের কাজে লাগবে। তারপরেই দেখতে পাচ্ছেন এই গাড়িটা, আমার খুব পছন্দ হয়েছিল এই গাড়িটা। আর এই গাড়িটার মধ্যে উঠে কিন্তু কিছু পেমেন্ট করে গাড়িটা চালাতে হয়। তারপরে আরও কিছু দোকানে আমরা ঘুরলাম, ঘোরার পর নিজেদের কিছু জিনিস কিনলাম, কিনে তারপর আমরা কিন্তু আজকের মতন বাড়ি চলে গেছি। আর যেহেতু আমাদের বাড়ির পাশেই মেলা, তাই আমরা কিন্তু প্রত্যেক দিনই একবার করে এই মেলাটায় ঘুরতে আসবো। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে পরে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।